মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত শুরুর আগে প্রায় 2.5 লাখ টন এলএনজি সহ হরমুজ প্রণালী অতিক্রম করে আসা 15টি জাহাজের মধ্যে 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এ বিষয়ে আরও জানাতেই সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী সাইফুল মাহমুদের কাছে। সাইফুল, জ্বালানিবাহী 8টি জাহাজ তো বন্দরে এসে পৌঁছেছে আমরা জানি, এরপর আর কোনো খবর আছে কিনা জানাবেন। আর জ্বালানি তেলের জন্য এখনো কি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আছে কিনা সেটিও জানাবেন। জি রাকা, আসলে যেমনটি বলেছেন, মধ্যপ্রাচ্যে আসলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশে এক ধরনের আসলে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। আসলে যদিও এটি সম্পূর্ণই গুজব, জ্বালানি তেলের আসলে কোনো সমস্যা নাই বললে চলে। তবে আমরা একটা জিনিস বলে রাখি, সেটাতে আমরা এই মুহূর্তে বন্দরের অবস্থান করছি। চট্টগ্রাম বন্দরে কিন্তু 8টি জাহাজ গতকাল রাতে কিন্তু এসে পৌঁছেছে জ্বালানি নিয়ে। তার মধ্যে 5টি হচ্ছে এলএনজি এবং 2টি হচ্ছে যে এলপিজি, একটি হচ্ছে যে লিকুইড জাতীয়, যেটি আসলে এলপিজি এবং এলএনজি কে তরলকৃত করে এবং এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়ে থাকে। এই 8টি জাহাজের মধ্যে 4.5 লাখ টন জ্বালানি রয়েছে এবং আরও 2টি জাহাজ কিন্তু আউটারে অপেক্ষমান আছে। এই জাহাজগুলো কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। তবে এই জাহাজগুলো এখন বন্দরে বিচিং করেছে এবং এগুলি থেকে ধীরে ধীরে কিন্তু আসলে জ্বালানির সরবরাহ যেটি সেটা কিন্তু তারা করছে এবং হয়তো যে কয়দিন সময় লাগে, তবে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই জ্বালানিগুলো আসলে খালাস করা হবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন এবং সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন এখন এই মুহূর্তে এই 8টি জাহাজকে, যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই তরলকৃত যেই এলপিজি, এলএনজি এবং লিকুইড রয়েছে এগুলি কিন্তু আসলে খালাসের জন্য জোর দিচ্ছেন এবং খুব তৎপর এগুলি। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই চট্টগ্রামে কিন্তু আসলে জ্বালানি তেলের জন্য এখনো কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে। তবে অনেক পেট্রোল পাম্প কিন্তু গত 2-3 দিন যাবৎ বন্ধ রয়েছে। চট্টগ্রাম নগরীতে মাত্র 2-1টি পাম্পে কিন্তু তেল দিচ্ছে। তবে এটা নিয়ে যারা সাধারণ গাড়ি চালক আছে, বাইকাররা আছে, তারা কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এটি দ্রুত সমাধান চাচ্ছেন সবাই। রাখা, এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরে 8টি জাহাজ নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।